আসসালামু আলাইকুম দর্শক, আমি আজ আরও একটি ভৌতিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পটি পাঠিয়েছে আমার মামাতো ভাইয়ের আবির। আবিদের গ্রামে এক পুরাতন জমিদার বাড়ি রয়েছে। আর জমিদার বাড়িটি অনেক বছর ধরে ফাঁকা পড়ে রয়েছে। সেখানে কেউ বাস করে না, ফাঁকা থাকে সবসময়ের জন্য। এরকমভাবে গল্পটি লেখা হয়েছে, লিখে আমাকে পাঠিয়েছে মেসেঞ্জারে। আমি ঠিক যেভাবে আবির ভাই লিখেছে, ঠিক আমিও তোমাদের সামনে ওইভাবেই উপস্থাপন করতেছি। সেই বাড়িতে কেউ যায় না, ওই রাস্তা দিয়ে কেউ যায় না, ভৌতিক নামে বাড়িটি পরিচিত। রাতের অন্ধকারে দেখা যায় কেউ ওইখানে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আবার রাত 12টার সময় ওই রাস্তা দিয়ে কেউ জোর হাঁটতে নেয়, তখন কারো পায়ের আওয়াজ, এরকম শব্দ শোনা যায়। এভাবে গল্পটি লেখা ছিল। এসব কারণে এই বাড়িটির নাম দেওয়া হয়েছে ভূতের বাড়ি। আবির ভাইদের গ্রামের এক ভাই রাত্রে বাজারে গিয়েছিল। বাজার থেকে ফিরতে রাত হয়েছে। রাতের অন্ধকারে একা একা ফোনের লাইট জ্বলে হাঁটতে হাঁটতে বাসার দিকে আসতেছিল। হুট করে সে দেখেছে জমিদার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তখন তার গায়ে কাঁটা তার ছমছম করছে। মনের ভিতর ভয়, একা একা সে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। সে জানে এই বাড়িতে ভয়ঙ্কর কিছু রয়েছে, এমন ঘটনা সে লোকে মুখে শুনতে পেরেছে। আজ সে সময়ে সাক্ষীতে সে পড়ে গেছে। রাতের অন্ধকারে কেউ নেই, একা একা পথ দিয়ে আসতেছে। এমনি তো গ্রামের রাস্তায় এমন হয় রাতের বেলায় যে অত মানুষ বাইরে থাকে না। তারপর সে রাস্তা দিয়ে হাঁটতেছে, তার পিছন থেকে তাকে কেউ ডাকতেছে। সে পিছনে ঘুরে দেখে কালো এক মেয়ে অভয় দাঁড়িয়ে রয়েছে। সে এটা দেখে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর সকালবেলা গ্রামের মানুষ ওই বাড়ির সামনে দিয়ে মাঠে যাচ্ছে। মাঠে থেকে আসতে দেখে সে একজন পড়ে রয়েছে, যা দেখে ওই ভাই। পরে ওই ভাইকে বাসায় নিয়ে যাওয়ার পর চিকিৎসা করবে দেখায়। দেখানোর পর অনেক অসুস্থ হয়ে থাকে কিছুদিন, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরকম কারো কোনো গল্প থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরাও চেষ্টা করবো তোমাদের গল্পটা এইভাবে বলতে। ঠিক আবির ভাই যেভাবে লিখেছিল ওইভাবে আমি বলছি। এখানে আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।